আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নূরের। আরো জানিয়ে দিব ফোন চেক করে হেনস্থা যা বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে, অতঃপর হাতে নাতে আটক। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সরকার আপনাকে সহায়তা করতে চায়। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দৃঢ় স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল, ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতার সেই সাহসিকতা স্বীকার করে। উল্লেখ্য, গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরো 103 জন সহ দেশে মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়া আরো 26 জনের মরদেহ জানিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 568। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নূরের। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা, তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, ফাঁসি দিতে হবে। তিনি বলেন, হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীর বিচার করতে হবে। ছাত্র জনতার উপর ছাত্রলীগ, যুবলীগ নৃশংস যে হত্যা চালিয়েছে সেটা কেবল কোনো সন্ত্রাসী সংগঠনই করতে পারে। বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে পুরানা পল্টন ও দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ মিছিল হয়। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরো অনেকেই ধরা পড়বে, একজনও ছাড় পাবে না।
সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আটক করা হয়েছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায়। ধানমন্ডির সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই, এতে করে এসব মামলায় তারা সহজেই খালাস পেতে পারেন। তাই প্রমাণ সহ সংগঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে। তিনি বলেন, সুবিধাবাদী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। এই দালাল পার্টি সব সময় জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এই ভাইরাস পার্টি যেন দেশে আগামীতে রাষ্ট্রের কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। এই দালালদের কোনো ঠাঁই নেই। ভিপি নূর বলেন, দেশে ইতিমধ্যে নব্য দখলদারদের দেখা মিলেছে। মানুষের বাড়িঘর দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে। এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেয়নি। আমরা স্পষ্ট করে বলি, এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নিবে না। গণ অধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অতীতের সব ইতিহাস বিলীন হয়ে গেছে। ছাত্র জনতার উপর এই গণহত্যার মাধ্যমে কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনায় এনে মাফ করে দেওয়া যায় না। সুতরাং 15 বছরের গুম খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সাঁড়াশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেফতার করতে হবে। প্রশাসনের যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল, দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। ফোন চেক করে হেনস্থা, যা বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত হয় শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন বার্তা দেওয়া হয়েছে। আন্দোলনরত ছাত্র জনতার উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্থা করার অভিযোগ পাওয়া গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলতে চায়, মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। এমন কাজ পুরনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুন ভাবে ডেকে আনছে। তাই ফোন চেক সহ নাগরিকের ব্যক্তি জীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছুই করবেন না। আরো বলা হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই সকলকে আহ্বান করা যাচ্ছে, সারা দেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন এবং স্বাভাবিক জনজীবন যাতে আরো সুন্দর ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিতে রাজপথে থাকুন। এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে, অতঃপর হাতে নাতে আটক। এখন পরিস্থিতি অন্যরকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে। সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের ড্রাগ লাইসেন্স নিতে আসা কয়েকজনকে এমন কথা বলেছিলেন কার্যালয়টির অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া। সেই অনুযায়ী লাইসেন্স প্রত্যাশী একজন টাকা নিয়ে আসেন। পরে সেই ঘুষের টাকা সহ ওই অফিস সহকারীকে হাতে নাতে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির তত্ত্বাবধায়ক আবু জাফর কার্যালয়ে ছিলেন না, তিনি ছুটিতে আছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। এটি নিবন্ধনের জন্য তিনি ওই কার্যালয়ে যোগাযোগ করেন। এজন্য আগে ঘুষের পরিমাণ ছিল 20,000 টাকা। সেই অনুযায়ী তিনি শুরুতে 10,000 টাকা দিয়েছেন, কিন্তু নিবন্ধনের কাগজপত্র নেওয়ার জন্য 2 দিন আগে যোগাযোগ করলে অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া তাকে জানান, এখন পরিস্থিতি একটু অন্যরকম, বিভিন্ন জায়গায় বেশি টাকা দিতে হয়, তাই ঘুষের টাকার পরিমাণ আরো বাড়বে। তাদের 3 জনের কাছে আরো 15,000 টাকা করে দাবি করা হয়। তিনি সবশেষে 10,000 টাকা দিতে রাজি হন। এতেও কাগজ দিতে রাজি না হওয়ায় তিনি আজ বৃহস্পতিবার 10,000 টাকা নিয়ে ওই কার্যালয়ে যান। এর আগেই তিনি শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে আসেন। তার কাছ থেকে ঘুষের টাকা নেন
অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়া। টাকা নেওয়ার পরই সেখানে উপস্থিত হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা টাকা সহ হাতে নাতে অফিস সহকারী মোহাম্মদ ফাহিম মিয়াকে আটক করেন। আটক মোহাম্মদ ফাহিম মিয়া প্রথমে নিজেকে ওই অফিসের কেউ না বলে দাবি করেন। পরে শিক্ষার্থীদের জেরার মুখে নিজের পরিচয় দিতে বাধ্য হন এবং তত্ত্বাবধায়ক আবু জাফর ছুটিতে আছেন বলে জানান। শিক্ষার্থীরা জানান, ড্রাগ লাইসেন্স দেওয়ার জন্য একটি কমিটি আছে। কমিটির সদস্য হিসেবে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ে একজন কর্মকর্তা সহ সদস্যদের ঘুষের টাকা ভাগ দিতে হয়। গত মাসে কাকে কত টাকা দিতে হয়েছে তার একটা তালিকাও পেয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন উসমান গনি বলেন, আমরা মোহাম্মদ ফাহিম মিয়াকে ঘুষের টাকা সহ আটক করেছি। জেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ঔষধ প্রশাসনের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু জাফর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তার মা অসুস্থ, তাই তিনি ছুটিতে নিজের জেলা বগুড়ায় আছেন। গত 2 মে তিনি সুনামগঞ্জে যোগদান করেন। তিনি আরো বলেন, আমি এই টাকার বিষয়ে কোনো কিছুই জানি না, কোনো দালাল এটা করতে পারে। আমি সুনামগঞ্জ যোগদানের পর কাউকে ড্রাগ লাইসেন্সও দেওয়া হয়নি। সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান বলেন, শিক্ষার্থীরা ঘুষের টাকা সহ হাতে নাতে এক ব্যক্তিকে আটক করেছেন। ঘুষের এই কারবার বন্ধ করতে হবে। শেখ হাসিনার বিচারের দাবিতে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশো মানুষ। এসব হত্যাকাণ্ডে মদতদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর, শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন হাট গিয়ে শেষ হয়। সদর থানা বিএনপির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, চক বরকত ইউপির সভাপতি আলমগীর হোসেন মাস্টার, আমদি ইউপির সভাপতি গোলাম রব্বানী চৌধুরী, বোম্বো ইউপির সভাপতি ফিরোজ মন্ডল, বাদশিয়া ইউপির সভাপতি সার্জেন্ট ফরিদ, জামালপুর ইউপির সভাপতি মোফাজ্জল হোসেন, পুরানাপৈল ইউপির সাধারণ সম্পাদক মাহবুব দোগাসি, ইউপির সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।